15 আগস্ট কিন্তু শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার কথা ছিল, এটি নিশ্চয়ই আপনারা অনেকে কেউ কেউ জানেন। এখন বিশ্ববিদ্যালয়ে যাতে শেখ মুজিব সেফলি যেতে না পারে তার জন্য একটি রাজনৈতিক দল, তাদের তৎকালীন একটি রাজনৈতিক দল তাদের কিছু কিছু সংখ্যক সদস্যদেরকে দিয়ে একটি আনস্টেবল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল। তো আমার কাছে খারাপ লাগে, আজকে আমি ছোট্ট ক্ষুদ্র রাজনীতি হিসেবে, তারেক রহমান জিয়া রহমানের ছেলে, সে রাজনীতিবিদদের কথা বলবে সম্মানের সঙ্গে, এমন কথা বলবে যে কথাতে মানুষ অভিভূত হবে, মানুষ আনন্দিত হবে, মানুষ সেটাকে মেনে নেবে। তারেক রহমানের মতো একটা ছেলের মুখে জাতির পিতা বঙ্গবন্ধুকে মুজিবুর রহমান নামটা মানায় না, এটা বেয়াদবি হয়, এটা আমরা আশা করি না। জিয়া রহমান হলে বলতেন না। শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তারেক রহমানের মাতা প্রাইম মিনিস্টার, মাতার সমকক্ষ সেই প্রাইম মিনিস্টার, সেখানে বারবার হাসিনা বলাটা এটা আমাদের জন্য খারাপ হয়, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের নেতাদের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের সম্বন্ধে ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য আসলে এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করতে আমার মনে হয় আমার রুচিতে বাধে। ইনু সাহেব কথা ঠিক আছে, চাষদের কথা ঠিক আছে, এই কথাগুলো আরো সুন্দর করে বলা যেত। এই কথাটির সঙ্গে যদি বলা হতো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তাহলে তার কি লস হইতো? সে তো বঙ্গবন্ধুর কন্টেম্পোরারি পলিটিক্স করে না। তারেক রহমান বঙ্গবন্ধুর বিকল্প নন। এই যে বেয়াদবি, এই বেয়াদবি করে তারা আজকে বিএনপিকে ডুবিয়েছে। আজকে এত সুন্দর একটা বক্তব্য সে দিয়েছে, কিন্তু সেই বক্তব্যটা তার বেয়াদবির জন্য আজকে সারা জাতির কাছে আমরা মাথা হ্যাট হয়ে গেছে। বঙ্গবন্ধু তোর জন্মের আগে বেড়ে জন্ম হয়েছে, আজকে সেই বঙ্গবন্ধুকে সে বলছে মুজিবুর রহমান। তার মুখে কথাটা মানায় কিনা, কথাটা শুনতে কেমন লাগে? এটাকে বলছে মেনন সাহেব এক জায়গায় বলেছেন, কিন্তু চিন্তা করেন এতটুকু বেয়াদবি তো রাজনীতি আশা করি না। এই বেয়াদব ছেলে যদি আমাদের রাজনীতি আগামী দিন আসে, আমি জানি না বাংলাদেশে কি অবস্থা হবে। আজকে আমার দুঃখ লাগে, এই দলটাকে সে ধ্বংস করে দিয়ে গেছে। তার কারণে, তার জন্য আজকে চিন্তা করেন, আজকে আমাদের একজন নেতা জেল খাটতেছে, বাবর আজকে জেল খাটতেছে। কেন? কার জন্য? কার ব্যর্থতার জন্য? আজকে যে উনি বললে 3,500 লোককে হত্যা করা হয়েছে, 3,500 লোককে হত্যা, 2,500 থেকে 3,000 লোক, 3,500 লোক যদি হত্যা করা হতো, সেটা প্রমাণ করতে পারতো, তাহলে প্রমাণ করেন। আজকে করার দায় দায়িত্ব কার? আজকে হেফাজতে ইসলাম নিজেরাই বলতেছেন এই কথাটা, আর তিনি বলতেছেন। তিনি শেখ মুজিবের পরিবারকে, বঙ্গবন্ধুর পরিবারকে খুনি বলতে চায়, কি বলতে বলুক, কিন্তু শেখ মুজিবুর রহমান কথাটা আমার মুখে কি মানাবে? আমি যদি শেখ মুজিবুর বলি, আমি যদি জিয়া রহমান বলি, কথাটাকে আমার মুখে মানাবে? আমি যদি আজকে খালেদা জিয়া বলি, আমি যদি আজকে হাসিনা বলি, কথাটা কি মানানসই হবে, সুন্দর হবে? আমি নিজেকে নিজে ছোট করব। তা আমি বাবা তারেক রহমান তোমাকে অনুরোধ করি, বাবা তুমি বাংলাদেশের বিএনপি অনেক ক্ষতি করেছো, তোমার বাবার ক্ষতি করেছো, তোমার মার ক্ষতি করেছো, আমাদের দলের ক্ষতি করেছো। আল্লাহর ওয়াস্তে লন্ডনে আছো, শান্তি থাকো তুমি। আর যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, রাজনীতি করার ইচ্ছা থাকে, বাংলাদেশে আসো, এসে রাজনীতি করো, বক্তৃতা মঞ্চে দাও, দেখি। কিন্তু এইভাবে দূর থেকে দলটাকে বিপদে ফেলো না বাবা, তোমার কাছে অনুরোধ আমার। আমরা